সকাল সকাল আমরা দুজনে রওনা দিয়ে দিলাম মার্কেটের উদ্দেশ্যে। আজকে যাব বসুন্ধরা সিটিতে। বসুন্ধরা সিটি হচ্ছে ঢাকার ভেতরে কি বলবো, ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ একটা শপিং মল। অ্যান্ড মিনিশোতে চলে গেলাম। মিনিশো থেকে এই চিরুনিটা কিনলাম যেটা দেখলেন। আর তারপরে চলে গেলাম ফেয়ার স্কিন কেয়ারে, যেখানে হচ্ছে অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট পাওয়া যায়। অ্যান্ড আজকে স্কিনের জন্য অনেকগুলা কোরিয়ান প্রোডাক্ট পারচেস করলাম। অলমোস্ট প্রায় 5000-এর কাছাকাছি ছিল সবগুলোর দাম। যাই হোক, ঈদে কেনাকাটা বলতে আমাদের এটাই হচ্ছে এখন আমাদের ঈদের গিফট। ঈদে জামা কাপড় এবার কেনা হবে না। অ্যান্ড ভাইয়াদের আচরণগুলো এত ভালো ছিল। আর দেখেন কি কিউট করে হাসি দেয় ভাইয়াগুলা, খুব সুন্দর তাই না? যাই হোক, তারপর হচ্ছে আমরা ঘুরতে ঘুরতে দেখেন এই পিচ্চি একটা মেশিন দেখে ফেললাম। প্রথমে মনে করছিলাম কোনো বাচ্চা ছেলে মনে হয় গাড়ি চালাচ্ছে, পরে দেখি না এটা তো বড় মানুষ। অ্যান্ড এটা কি করে বলেন তো? এটাতে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে লাগায় আর কি, যেটা মানুষ হাত দিয়ে করতে আগে সেটা এখন মেশিন দিয়ে করে। অ্যান্ড প্রযুক্তির দুনিয়ায় সবকিছু কত সহজ হয়ে যাচ্ছে তাই না? তারপর হচ্ছে আমরা দুজনে মিলে একটু পিক টিক তুলতে চাইলাম। আর দেখেন এই তাল গাছ, যত যাই কিছু বলেন না কেন তাল গাছটা কিন্তু আমার, ঠিক আছে? এটা কিন্তু কারণ না, যত বিচারই হোক না কেন তাল গাছ আমার হবে। আমরা দুজনে এখানে একটু ছবি টবি তুলে নিলাম। এন্ড কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছে কমেন্টে জানাতে পারেন। একটু ঘোরাঘুরি করলাম। আর এই যে আমার লাখ টাকার বাজে মার্কেট হয়ে গেল ঈদে এবার। জীবনে প্রথমবারের মতো, প্রথমবার না অবশ্য, দ্বিতীয়বারের মতো নিজের জন্য এত কসমেটিক না, স্কিন কেয়ার প্রোডাক্ট কিনলাম। যদিও আমি খুব একটা ব্যবহার করি না এগুলা, তারপরে এবার একটু অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট ইউজ করে দেখি আসলে কেমন হয়। অ্যান্ড এইগুলোর রিভিউ কিন্তু আপনাদেরকে আমি দিব। সো দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এই দেখেন এই আপুটা কি সুন্দর পরিসেজে বসেছিল, দাঁড়িয়েছিল আর কি। আমি সামনে থেকে নেই নাই আপুটার, কারণ নেওয়া উচিত না। তো এই যে পুরা মার্কেটটা দেখেন কি সুন্দর। আর রাফি হচ্ছে তারপর চলে যাচ্ছিল, ও একটু বাইক দেখবে, ওর একটু বাইকের ক্রেজ আছে খুব। কি বাইকটা যেন তুমি দেখতেছিলা? সিএম মোটর। সিএম মোটরসে বাইক দেখতে চলে গিয়েছিল। আপনারা একটু পরেই দেখতে পাবেন ওর বাইকের যে ভিউগুলা এত সুন্দর আসছিল। ও বাইকে ওকে এত সুন্দর বানিয়েছিল। যদিও এটা চাইনিজ বাইক, কিন্তু লুকসটা দেখেন একটা অসাম, একদম কি বলবো, খাপে খাপ অরিজিনাল বাপ টাইপের লাগতেছিল। রাফিকে খুবই সুন্দর লাগতেছিল। বলেন আচ্ছা, আপনারাই বলেন তো রাফিকে এই বাইকটা কি অনেক মানে মানাইছে না? বাট হচ্ছে দুঃখের বিষয় হচ্ছে ওকে চাইনিজ বাইক কিনে আমি দিব না। পরবর্তীতে হচ্ছে নেক্সট টাইম বাইক কিনলে একটু অন্য টাইপের বাইক কেনা হবে। বাট চাইনিজটা কিনে আসলে লাভ নেই খুব একটা। তবে হ্যাঁ, দেখতে খুবই সুন্দর, অনেকেই পছন্দ করে। বাট আমি চাইনিজ বাইক পছন্দ করি না। ওটা লুকগুলা সুন্দর আছে, বাট সবকিছু মিলিয়ে আর কি কেন জানি আমার আর ভালো লাগে না। কারণ হচ্ছে এই যে তারপর হচ্ছে একটু ফ্রিজ দেখতে চলে গিয়েছিল। তারপর আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমরা বাসায় চলে গেলাম, জানেনই। টাটা বাবাই, আজকে